শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মন্ত্র জপ পর্ব ৬। মায়ের ভক্ত সুরেনবাবু যথানিয়মে ৩ বেলা জপ করা না হয়ে ওঠার জন্য আক্ষেপ করায় মা অভয় দিচ্ছেন। তা নাই বা হলো, স্মরণ মনন রাখবে, যখন পারো জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। জপ তপের দ্বারা কর্মফল খণ্ডন হয় কিনা রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন, তা হবে না। ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। কোয়ালপাড়ায় সন্ধ্যার সময় মা একটু মিষ্টি দিয়ে জল খেতেন, স্বামী ঈশানানন্দকে দিতেন। এ বিষয়ে মার উপদেশ, সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়। তারপর জপ তপে বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে। একটি ছেলের স্বপ্নে ঠাকুরের কাছে মহামন্ত্র পেয়ে মায়ের কাছে আসে। মা তাকে পুনরায় মন্ত্র দিলেন কিনা রাসবিহারী মহারাজ জানতে চাইলে মা বলছেন, না, আমি বললুম তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। আমি তার মন্ত্র কেন শুনতে যাব? আমি তাকে জপ দেখিয়ে দিলুম। রাসবিহারী মহারাজ মাকে তপস্যার প্রয়োজনীয়তার কথা জিজ্ঞাসা করায় মায়ের উত্তর, তপস্যা দরকার। এই যোগেন এখনো কত উপবাস করে, খুব তপস্বী। গোলাপ জপে সিদ্ধ, জপ করলেও জপে মন বসে না। স্বামী তন্ময়ানন্দের এই কথায় মা বলছেন, মন বসুক না বসুক জপ করবে। রোজ যদি এত সংখ্যা করে জপ করতে পারো তো ভালো হয়। স্বয়ং ভগবতী মা যার গুরু, তার আর সাধন ভজনের কি দরকার? স্বামী তন্ময়ানন্দের এই কথায় মা বলছেন, তা বটে, তবে কি জানো, ঘরে রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয়। মায়ের সন্তান হয়েও সাধন ভজনের প্রয়োজন কি? স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নে মা তাকে বোঝাচ্ছেন, যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে। না করে শেষ সময় পাবেই, নিশ্চয় পাবে, কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। তুমি বেশি কঠোরতা করো না, তোমার শূল বেদনা, খাওয়ার বিষয় নজর রাখবে। এ রোগ মারাত্মক নয়, কষ্টদায়ক। সাধন ভোজন প্রসঙ্গে মা জনৈক ত্যাগী ভক্তকে বলেছিলেন, সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে, এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ।